হ্যালো। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু জিনিস শিখাবো। তার মধ্যে হেডার এবং ফুটারের ব্যবহারটা আজকে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা শিখলে আপনাদের অনেক কাজে লাগবে এবং ভবিষ্যতে এগুলো আপনারা ব্যবহার করে আপনাদের ইচ্ছামতো হেডার এবং ফুটারের ডিজাইন দিতে পারবেন। তাহলে চলুন আমি এমএস ওয়ার্ডে যাই। আচ্ছা, এখানে এখন যদি আপনারা উপরে যদি কোনো হেডার দিতে চান, এই যে মাউসের যেখানে আছে যে টপ, এখানটাতে যদি কোনো হেডার দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে দেখবেন এই যে ডান সাইডে এখানে হেডার লেখা আছে, এই হেডারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এই যে প্রথমটাতে চাপ দিলে প্রেস করলেন, করার পরে দেখেন এখানে টাইপ হেয়ার। তো আপনি এখানে আপনার যে পাতায় যে জিনিসটা লিখতে চান, কি বিষয়ের উপরে কি দিতে চান, সাপোজ আমি এখানে একটা ধরেন কোনো কিছু লিখলাম, হিস্টোরি পার্ট 1, এই যে কথাটা লিখে আমি যদি এখন বাইরে ক্লিক করি, ডবল ক্লিক করি কিংবা সিঙ্গেল ক্লিক করি, ডাবল ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করলে এটা হবে না, ডাবল ক্লিক করবেন, দেখবেন এই যে হেডার এখানে হিস্টোরি পার্ট 1 কথাটা অ্যাড হয়ে গেছে। এখন আপনারা যদি প্রত্যেকটা পাতায় নিচে নামেন, তাহলে দেখবেন যে হিস্টোরি পার্ট 1, হিস্টোরি পার্ট 1, এভাবে আপনারা হিডারে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এই হিডারটাকে আমরা ইচ্ছে করলে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। যেমন আমি যদি এটাকে আর একটু অন্যভাবে লিখতে চাই, তাহলে এটাতে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে যে হিডারে আবার ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন বিভিন্ন স্টাইলের দেওয়া আছে। যদি আমি এখানে এই যে এখানে 3টা হেডার আছে, 1 2 3, তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে 3টা লিখতে পারবেন। এখানে আপনি কিছু একটা লিখলেন, এখানে কিছু একটা লিখলেন, এখানে কিছু একটা, মানে ভিন্ন ভিন্নভাবে 3 জায়গায় লিখলেন। এটা একটা স্টাইল। যদি আমি সাপোজ এখানে কিছু লিখি, হ্যালো হিস্টোরি 1 পেজ 2, এখানে কিছু একটা দিয়ে দিলেন, তো আবার বাইরে ডবল ক্লিক করেন, দেখেন এখানে হেডারে 3টা ওয়ার্ড যুক্ত হয়ে গেছে। এইভাবে আপনারা স্টাইল করতে পারবেন। এইভাবে নিচের দিক গেলে দেখবেন প্রত্যেকটা পথে এটা যোগ হয়েছে। এখন আপনি চাচ্ছেন আরেকটু অন্যরকম স্টাইল দিতে, তাহলে আবার ডবল ক্লিক করবেন, এখানে করার পরে ইনসার্টে যাবেন, আবার হেডারে যাবেন, হেডারে গিয়ে দেখেন আরও কী কী ডিজাইন আছে। যে একটা ডিজাইন পাইছি, এখানে ক্লিক করলেন, ক্লিক করলে দেখেন বাম এখানে ডেট আসছে। তো আপনারা এখানে ম্যানুয়ালি এই যে এখানে ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আজকে হচ্ছে আপনার 19 আগস্ট 2023, আর এটা ডেট দিলেন, দেওয়ার পরে এখানে আপনারা কিছু একটা লিখলেন, যে আগে যেরকম লিখলাম হিস্টোরি পার্ট 1, এখানে কিছু একটা লিখলেন হিস্টোরি পার্ট 1, দিয়ে বাইরে ডাবল ক্লিক করেন। তাহলে দেখেন এই যে তারিখ এবং এই যে পার্ট 1টা আবার কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে প্রত্যেকটা পাতায়। এভাবে বন্ধুরা আপনারা ইচ্ছে করলে অনেকগুলো ডিজাইন আপনারা হেডারটা দিতে পারবেন। আমি আর একটা দুটো দেখাই আপনাদেরকে। হেডারে গেলাম, এটা চেঞ্জ করার জন্য মূলত এখানে কার্সার রেখে ডাবল ক্লিক করবেন, যে উপরে হেডারে যে কোনো জায়গায় করলে এটা এটা এডিট করা যাবে। এরপরে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে আপনারা এই যে হেডারে আবার যাবেন, যেখানে দেখেন আর কি কি স্টাইল আছে। এই যে একটা আছে স্টাইল, আরও আছে, আমি দেখাই আপনাকে। যত নিচে যাবেন তত স্টাইল আছে। যে এখানে আপনার একটা স্টাইল আছে 3 লাইনে একটা হেডার, এটা বাম সাইডে আছে, এখানে আরেকটা আছে ডান সাইডে। আরও নিচে যায়, এই যে একটা দেখেন বাম সাইডে সুন্দর একটা ডিজাইন করা আছে। এই যে এখানে আপনার ওই যে পেজ নাম্বারটা দেওয়া আছে, আর এখানে আপনি কি চান, এখানে আমি আবারও যদি লিখে দেই হিস্টোরি, তো এখানে যদি আপনারা যে এটা কিন্তু মূলত পেজ নাম্বার, যে 1 দেখেন, নিচে গেলে 2 আছে। আপনারা যদি সাইডে কিছু লিখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন একটা বক্স মতো আসছে, কিন্তু এই বক্সের মধ্যে কিছু লিখতে পারবেন না। এটা লিখতে গেলে আপনাকে কার্সারটার বাইরে এনে এখানে কিছু লিখতে হবে। যেমন আমি যদি কিছু লিখতে চাই,
এই যে এখানে কিছু লিখলে দেখা যায় না, কিন্তু আপনি যদি স্পেস দিয়ে বাইরে আসেন, এবার যদি লেখেন তাহলে কিছু লেখা যাবে এখানে। এইভাবে আপনারা বাইরে কিছু লিখলেন, এটা একটা ডিজাইন হলো। এবার বাইরে ক্লিক করলে এটা অ্যাড হয়ে গেল, দেখেন এইভাবে প্রত্যেকটা পাতা অ্যাড হয়ে গেছে। আরও একটা দেখাই আপনাদেরকে ডিজাইন, সেটা হচ্ছে এই যে আপনার নিচে গেলে এই একটা ডিজাইন দেখেন, এখানে আপনারা এই যে এখানে ডেট অ্যাড হয়ে গেছে, আর এখানটা আপনার ইচ্ছা মতো কিছু লিখে এই যে অ্যাড করে দিতে পারবেন হেডারে। এখন আবার এর ভিতরে ডাবল ক্লিক করে দেখেন এই যে এটা হচ্ছে প্রত্যেকটা পাতা আবার এরকম ডিজাইন অ্যাড হয়ে গেছে। তো আশা করি আপনারা হেডার টপে ব্যবহারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এখন আমি আর একটু দেখা হেডার ফুটারে কিভাবে অ্যাড করবেন, সেম ভাবে আপনারা টপে যেভাবে অ্যাড করছেন ফুটার মানে এই যে নিচে এইখানটাতে আমরা ধরেন এই লেখা শেষে এখানে কিছু অ্যাড করব হেডারটা, এই সরি ফুটারটা। তো ফুটারটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে আমি ধরলাম এই যে ফুটারটা আছে এটা দিলাম। তারপরে দেখেন এখানে যে আপনি এখানে কি লিখতে চান, আমি দিলাম এখানে হিস্টোরি বুক দিলাম, আর এখানে পেজ নাম্বারটা আছে, যেটা বাইরে ডাবল ক্লিক করলাম। করার পরে যে এবার নিচে আপনারা গেলে দেখবেন প্রত্যেকটা পাতায় 2 নম্বর পাতা, 3 পেজ নাম্বার 3, এইভাবে আপনারা ফুটারও সহজে দিতে পারবেন। এবং এইভাবে ওই হেডার যেভাবে ডিজাইন করছেন বিভিন্ন স্টাইলে ফুটারটাকে আপনারা এখানে দিতে পারবেন। আমি আর একটা ফুটার দেখাই দিই আপনাদেরকে। যে ফুটারে গেলাম, তার আগে এখানে আপনারা ডাবল ক্লিক করে নেবেন। করার পরে আমি ফুটারে গেলাম, এই যে ইনসার্টে গিয়ে ফুটারে গিয়ে আমি ধরলাম এই যে সিম্পল একদম প্রথম যেটা আছে এটাতে যদি দেন তাহলে শুধু এখানে আপনারা কি লিখতে চান, মানে ফুটারের যে লেখাটা লিখবেন সেটা আপনারা লিখে দেন। বুক 1 দিলাম, এভাবে আপনারা করতে পারবেন। তো এখন আমি লাস্ট একটা আপনাদেরকে জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন আপনাদের এই যে ফাইলটা আমি কোথাও সেভ করলাম, সাপোজ সেভ আজে গিয়ে আমি সেভ করলাম ব্রাউজে গিয়ে, সাপোজ আমি ধরেন ই ড্রাইভে এটা সেভ করলাম, এতে গিয়ে যে কোনো একটা নাম দিলাম হেডার ফুটার নামে, হেডার ফুটার দিয়ে আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এখন কিন্তু ই ড্রাইভে আমি ধরেন ফাইলটা সেভ করছি, কিন্তু আমি প্রিন্ট করব, ধরেন কম্পিউটারে প্রিন্ট করব। তো প্রিন্ট করার পরে আমি চাচ্ছি যে আমার এই ফাইলটা কোথায় আছে কম্পিউটারে, যে কেউ যেন এটা খুঁজে পায়। এটা আপনি হয়তো খুঁজে পাবেন, কিন্তু নেক্সট টাইমে অন্য কেউ যদি এই ফাইলটা আপনার কম্পিউটার থেকে মানে আবার প্রিন্ট করতে চায়, সে নাও পাইতে পারে। কিন্তু যদি নিচে এই ফুটারে অ্যাড্রেসটা দিয়ে দেন তাহলে কিন্তু যে কেউ আপনার ফাইলটা খুঁজে পাবে। তো এই জন্য এখানে একটা ফুটারের লোকেশন মানে ফাইল পাথ লোকেশন দিয়ে দিলে আপনার ইজিলি এটা পাবে। তো চলুন আমরা তাহলে সেটা কীভাবে দিতে দেখি। আমরা তাহলে এখানে আবার ডবল ক্লিক করে আমরা ধরেন এটাকে আপাতত ডিলিট করে দিলাম। এখন ইনসার্টে যাবেন, গিয়ে এবার ফুটারে যাবেন। ফুটারে গিয়ে আপনারা এখানে আর কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই, সোজা নিচে আসবেন, এই যে এডিট ফুটার এইটাতে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা যাবেন এই যে কুইক পার্টস, এখানে যাওয়ার পরে যে ফিল্ডে যাবেন, ফিল্ডে গিয়ে আপনারা একটা বক্স আসলো ফিল্ড বক্স, এই বক্সের এই যে এই বারটা টান দিয়ে নিচের দিকে আসবেন। আস্তে আস্তে দেখেন যে ফাইল নেম লেখা আছে। ফাইল নেম লেখার পরে এখানে আপনারা এইটা ক্লিক করবেন ডান সাইডে, অ্যাড প্যাথ টু ফাইল নেম দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা ক্যাপিটাল দেবেন কি লোয়ার দেবেন আপনাদের যে অ্যাড্রেস লোকেশনটা। তো আমি এখানে ফার্স্ট ক্যাপিটাল দিলাম, দেওয়ার পরে এবার যদি ওকে দেন তাহলে দেখেন এই যে চলে আসছে আমার ফাইলটা কম্পিউটারে কোন ড্রাইভে আছে সেটা একেবারে ডিটেলস সহকারে চলে আসছে। আমার যেহেতু ই ড্রাইভে আমি এই ফাইলটা সেভ করছি, তো এখন ই ড্রাইভে এটার লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। তো আপনারা এইভাবে এবার বাড়ি ডাবল ক্লিক করেন, দেখেন এই যে ফুটারটা অ্যাড হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনারা এখানে ফুটারটা দিতে পারবেন। তো আশা করি আপনারা হেডার ফুটার কিভাবে দিতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় ভিন্ন ভিন্ন স্টাইলে সবাই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা আসলে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে কাইন্ডলি আমার টেক আইটি ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের আরও অল্প একটু কিছু শিখাইয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো।
তো ধরেন আমি এখানে এই ফাইল লোকেশনটা তো আসছে, কোথায় আমার কম্পিউটারের মধ্যে ফাইলটা আছে এটা তো আসছে, কিন্তু এখানে কিন্তু পেজ নাম্বারটা আসে না, খেয়াল করছেন আপনারা? এখন যদি এরকম 100 পাতা হয় 200 পাতা হয় তাহলে তো পেজ নাম্বার না হলে তো আসলে সমস্যা। এখানে আমরা চাচ্ছি এই ফাইল, এই যে পাথটা আসছে এটার সাথে পেজ নাম্বারটা দিয়ে দেবো। তো এই জন্য আপনারা এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে মানে ধরেন এটা বাইরে ছিল, এখন ডাবল ক্লিক করলেন, ক্লিক করার পরে যে লাস্টে রাখবেন কার্সার বাইরে রেখে এবার আবার ইনসার্টে যান, গিয়ে পেজ নাম্বার দেবেন। তো পেজ নাম্বার দিতে গেলে যেখানে পেজ নাম্বারে ক্লিক করে যে কারেন্ট পজিশন আছে, কারেন্ট পজিশনে গিয়ে যে প্রথমটা আপনারা দিয়ে দেবেন। প্রথমটা দিলে দেখেন এই যে আমার কিন্তু পেজ নাম্বার আসছে, ইজিলি আমি এখানে পেজ নাম্বারটা অ্যাড করতে পারছি। এখন বাইরে বাইরে ডাবল ক্লিক করেন, দেখেন পেজ নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা মানে ফুটারের সাথে আপনারা পেজ নাম্বারটা সহজে অ্যাড করতে পারবেন। এই যে 2 নাম্বার পাতা, এখন কিন্তু পাতা নাম্বারটা শো করতেছে প্রত্যেকটা পাতায়, দেখছেন? এইভাবে। আর এটাই ছিল এই এলাকাটা আপনারা ছিল বড় করতে পারবেন। বড় করার জন্য আপনারা যে হোমে গিয়ে আপনারা এখানে ফন্টটা একটু বড় করে দিলেন, আমি ধরেন 14 দিলাম, দিয়ে আবার বাইরে ডাবল ক্লিক করলাম। আবার যদি এটার কোনো কালার আপনারা চেঞ্জ করতে চান সেটাও হোমে গিয়ে এখান থেকে কোনো একটা কালার দিয়ে দিলেন। এভাবে আপনারা ছিল ফুটারের কালারটা চেঞ্জ করতে পারবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ ধরেন পেজ নাম্বারটা এখানে তো আমি নিচে অ্যাড করছি, তো আপনাদের মধ্যে যদি কেউ ইচ্ছা করেন যে আমি পেজ নাম্বারটা যে মার্জিন যে এই যে ফাঁকা জায়গাটা এখানে আপনারা পেজ নাম্বারটা দেবেন কিংবা এখানে দিবেন, সেটাও আপনারা ইচ্ছে হলে করতে পারবেন। এর জন্য আপনারা আবার ইনসার্টে যান, গিয়ে যে পেজ নাম্বারে যাবেন, গিয়ে এখানে দেখেন পেজ মার্জিন, এখানে গিয়ে আবার এখানে আসবেন। এখন আপনি যদি পেজের বাম সাইডের মার্জিনের মধ্যে যদি পেজ নাম্বারটা দিতে চান তাহলে এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে পেজ চলে আসছে। তো এটা 3 নাম্বার পাতা বিধায় এখানে 3 নাম্বার আসছে, তো আমি প্রথম পাতায় যাই। এই যে প্রথম পাতা, এখানে বাইরে ডাবল ক্লিক করেন, দেখেন এই যে পেজ নাম্বার 1, আবার নিচে গেলে পেজ নাম্বার 2 যোগ হয়ে গেছে। এইভাবে আপনার ছিল বাম সাইডে মানে আপনারা পেজ নাম্বারটা দিতে পারেন। আর যদি চান ডান সাইডে দেবেন তাহলে ডাবল ক্লিক করেন, এখানে এখানে ডাবল ক্লিক করলে এখানে অবশ্য ডবল ক্লিক করা লাগবে না, কারণ এটা মার্জিনের মধ্যে পেজ নাম্বার দেওয়া আছে। এই জন্য আপনারা ডাইরেক্ট এখানে ইনসার্টে যাবেন, গিয়ে জাস্ট যে পেজ নাম্বার গিয়ে পেজ মার্জিনে গিয়ে এবার ডান সাইডে যদি আপনি পেজ নাম্বারটা দিতে চান তাহলে এটা ক্লিক করলেই হয়ে যাবে। দেখেন এই যে ডানে কিন্তু পেজ নাম্বার চলে আসছে। এখন আপনি ডাবল ক্লিক করলে এখানে পেজ নাম্বারটা শো হবে। তো এইভাবে আপনারা চলে বামে ডানে যেখানে খুশি আপনারা পেজ নাম্বারটা দিতে পারবেন। আপনারা আরও একটু নিজে নিজে ট্রাই করবেন কিভাবে পেজ নাম্বারটা মানে দেওয়া যায়, ফুটারটা কীভাবে দেওয়া যায়, তাহলে দেখবেন কয়েকবার করলে আপনাদের কাছে এই জিনিসটা খুব ইজি মনে হবে। তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তো আবারও রিকোয়েস্ট করতেছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড বাই।